আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা একটি মিছিল শুরু করেছেন এসএসসি ভবন থেকে বিকাশ ভবন পর্যন্ত। সেই মিছিল বলে জানা যাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে এবং এই কর্মরত শিক্ষক শিক্ষিকারা তারা ঠিক কি দাবি জানাচ্ছেন? একেবারেই স্বর্ণালী, দেখো গতকাল যেভাবে আন্দোলন করতে গিয়ে আন্দোলনকারী শিক্ষকদেরকে যেভাবে আক্রান্ত হতে হয়েছে পুলিশের কাছে, সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু তারা তাদেরকে সংহতি জানাতে এই মুহূর্তে যাচ্ছেন এবং মিছিল করছেন কর্মরত শিক্ষক শিক্ষিকারা। তাদের সঙ্গে কথা বলবো। মূলত কি দাবিতে আজকে আপনাদের এই মিছিল? আমরা কালকে যে অত্যাচার হয়েছে তার প্রতিকার দাবি করছি। কারণ এই আন্দোলন হচ্ছে মূলত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদেরকে পুনর্বহালের দায়িত্ব সম্পূর্ণ পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা করব। আমরা এই পুলিশকে কোনোভাবে রেয়াত করতে চাই না। আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যখন আমাদের পিটিশন দায়ের হবে তখন আমরা এই পুলিশের ভূমিকাও সেখানে আমরা নক্কারজনকভাবে তুলে দেবো। কারণ আমরা দেখিয়ে দিতে চাই যে পুলিশ কেবলমাত্র দলদাস হতে পারে না, এই দলদাস পুলিশকে আমরাও সেখানে নগ্ন করে ছাড়বো। আইনি পদ্ধতিতে তারা লড়াই করবেন এবং যে সমস্ত শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে গতকাল আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াতেই তারা এই মুহূর্তে এসএসসি থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করছেন। করুণাময়ী দিয়ে এই মুহূর্তে মিছিল যাচ্ছে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পত্তি, তখন কোনো বলা হয়নি। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই। তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব।